তিন দফা দাবিতে ফের আন্দোলনে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। মঙ্গলবার সকাল থেকে রাজধানীর শাহবাগে শান্তিপূর্ণ অবস্থান নিয়ে আন্দোলন করছে তারা। বিডিআর ষড়যন্ত্রে নিরাপরাধ চাকরিচ্যুত বাহিনীর সদস্যদের চাকরিতে পুনর্বহাল, কারাবন্দী বিডিআর সদস্যদের মুক্তিদান এবং স্বাধীন তদন্ত কমিশনের ২-এর ধারা বাতিলের দাবিতে রাজপথে আছেন বলে জানান আন্দোলনকারীরা। এর আগে ২৩ জুন চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল, বাহিনীর নাম পরিবর্তন সহ ৩ দফা দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করে বিডিআর কল্যাণ ঐক্য পরিষদ। ওই সময় শাহবাগ ঘিরে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে আলটিমেটাম নিয়ে কর্মসূচি প্রত্যাহার করেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। আজ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে তাদের। আপনারা কার ভয়ে ক্ষতিগ্রস্ত বিডিআর সাথে সাক্ষাৎ করছেন না? আমাদেরকে জানান, আমরা প্রতিরোধ করব ওই ভয়। আমাদের যৌক্তিক দাবি, আমাদের ন্যায্য দাবি, আমাদের অধিকারের জন্য কথা বলছি। আমরা কোন রাজনৈতিক দলের হয়ে আমরা কথা বলছি না। আমরা যতটুকু চাবো ওনারা যেন আমাদের প্রতি সদয় হয়। আমরা ডিসিপ্লিন সৈনিক, কোনো অবস্থাতে আমরা ডিসিপ্লিন ভঙ্গ করব না, আইনের পরিপন্থী কোনো কাজ করব না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। চাকরি ফেরত পাওয়ার দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে বিডিআর সদস্যরা। এ নিয়ে জানাতে রাজধানীর জাতীয় জাদুঘর প্রাঙ্গণ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হাসান আল মাহমুদ। হাসান, আন্দোলনরত বিডিআর সদস্যরা কি বলছেন? ডানা, আপনাকে ধন্যবাদ। যেমনটা বলছিলেন যে সকাল থেকেই কিন্তু বিডিআর সদস্যরা শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে তারা অবস্থান করছেন। যদিও এর আগে 2 দিন তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছিলেন এবং সেখান থেকে আজকে কিন্তু এখানে এসেছেন এবং তারা যেটি দাবি করছেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং সচিবরা এখন পর্যন্ত কোনো রকম আশ্বাস তাদেরকে দেয়নি, ফলে তারা আসলে আন্দোলন আরো দীর্ঘায়িত করতে যাচ্ছে, এমনকি কিন্তু আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। এবং তারা কিন্তু এখন এই মুহূর্তে কিছুটা সংগঠিত হচ্ছে এবং তারা, আমরা যতটুকু জানতে পেরেছি, তারা হয়তো শাহবাগ মোড়ে অবস্থান নিতে পারে, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। এবং তারা যে 3 দফা দাবি জানিয়ে আসছিলেন দীর্ঘদিন ধরে, সে ব্যাপারে কিন্তু সরকারের পক্ষ থেকে কিংবা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো ধরনের আশ্বাস না পাওয়ায় কিন্তু তারা কঠোর কর্মসূচি দিবে, এমনটাই কিন্তু হুঁশিয়ারি দিয়ে আসছিলেন গত 3 দিন ধরে। আমরা গত রোববার দেখেছিলাম যে তারা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে একটি স্মারকলিপি দিয়েছেন এবং সেই স্মারকলিপি দেওয়ার সময় স্বরাষ্ট্র সচিব তাদেরকে আসলে কোনো রকম আশ্বস্ত করতে পারেনি এবং এর প্রেক্ষিতেই কিন্তু তারা 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন এবং গতকালকে তারা, অর্থাৎ সোমবারে, তারা কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে এসে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছিল এবং পরবর্তীতে বিকেলের দিকে তারা কিছুটা কর্মসূচি শিথিল করে এবং তারা এই যে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেয়, সেই অবস্থান কর্মসূচি কিন্তু এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। এবং তারা যে 3টি দাবি করছে, এর মধ্যে অন্যতম দাবি হচ্ছে যে বিডিআর সদস্য যারা 2009 সালে বিডিআর হত্যাকাণ্ড কিংবা বিদ্রোহের সময় যারা চাকরিচ্যুত হয়েছিল তাদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে, এটা কিন্তু তাদের প্রথম দাবি। এছাড়া যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিডিআর বিদ্রোহের যে তদন্ত কমিশন গঠন করেছে, সেই তদন্ত কমিশনের 2-এর ধারায় যে একটি ধারা যোগ করা হয়েছে, যেখানে পূর্ববর্তী যেসব বিচার হয়েছে এর বাহিরে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় আনা হবে, এমনটাই কিন্তু সেই ধারায় যুক্ত করা হয়েছে। তারা যেটি চাচ্ছেন যে পুরো বিচার প্রক্রিয়াকে আবার নতুন করে তদন্ত করতে হবে এবং যেসব বিচার ইতিমধ্যে হয়েছে সেই বিচারগুলোকে আগে তদন্তের মাধ্যমে বিচার করতে হবে এবং সেই দাবি কিন্তু তারা করছেন। এবং একই সাথে যারা এখন পর্যন্ত যেসব বিডিআর সদস্য জেলে বন্দী রয়েছে তাদেরকে মুক্তি দিতে হবে, এটি কিন্তু তাদের 3য় দাবি ছিল এবং তারা অবস্থান কর্মসূচি চালিয়ে দেবে যতক্ষণ পর্যন্ত এই দাবি আদায় হচ্ছে, এমনটাই কিন্তু তারা ঘোষণা দিয়ে রেখেছে। এবং আমরা কিছুক্ষণ পরে হয়তো জানতে পারবো তাদের এই কর্মসূচি আসলে কতটা এক্সটেন্ড হবে। এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি, তারা রমনা জোনের যে ডিসি তার কাছে গিয়েছেন এবং সেখানে স্মারকলিপি প্রদানের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন, এতটাই আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সবশেষ পরিস্থিতি। টানা। হাসান, ধন্যবাদ আপনাকে। চাকরি ফেরত পাওয়ার দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে বিডিআর সদস্যরা, এ নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।